আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় রয়েছি। যদিও ফেঞ্চুগঞ্জের পার্শ্ববর্তী যে উপজেলা রয়েছে কুলাউড়া উপজেলা এবং এদিকে রাজনগর উপজেলা, আপনারা দেখছেন এই যে রাজনগর এবং কুলাউড়া উপজেলার পার্শ্ববর্তী উপজেলা রয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলা। যদিও ফেঞ্চুগঞ্জ সিলেট জেলার মধ্যে অন্তর্ভুক্ত, এদিকে সিলেটের অন্তর্ভুক্ত থাকলেও আমাদের কুলাউড়া উপজেলার পার্শ্ববর্তী এই উপজেলাতে রয়েছে একটা চমৎকার এবং অসাধারণ সেতু, যা এখানে অনেক বছর যাবৎ ফেরিঘাট ছিল। তো এখানে আমরা অন্য একটি জায়গায় আসছিলাম, কিন্তু ভাবলাম এখানে ব্যতিক্রমী কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি এবং এই পরিবেশটা তুলে ধরি। এখানে যদি হাঁটা হয় বেশ 5-7 মিনিট হাঁটবো এবং আশেপাশের পরিবেশ দেখতে পারবেন। আমার কাছে ভালো লাগছে এই কারণে যে জায়গাটি অনেক আবেগ রয়েছে। আবেগের মধ্যে রয়েছে যখন আমরা ছোটোবেলায় ছিলাম, সিলেটে যখন যাওয়া হতো তখন এই যাওয়ার সময় ফেরিঘাটের জন্য আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। এখানে দেখছেন যে দৃশ্য, আসলে তখন ওই ঘন্টার পর ঘন্টা সময়ের অপচয় হতো। ধরেন কোনো রুগী থাকলে এই রুগীকে সময় মতো সিলেটে পৌঁছানো বেশ কঠিন হতো, কারণ সিলেট উসমানী মেডিকেল কলেজ যা সরকারি রয়েছে, এই সরকারি মেডিকেলে যখন বা বেসরকারি যে ভালো হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে যখন আমরা রুগী ভর্তি করার জন্য বা কোনো এক সময় বিদেশে যাওয়ার জন্য উসমানী বিমানবন্দরে যখন বিদায় দেওয়ার জন্য বা রিসিভ করার জন্য কোনো প্রবাসীকে নিয়ে যেতাম বা আনার জন্য যেতাম, তখন ওই সময়টি অপচয় হতো। অর্থাৎ অনেক সময় হাতে নিয়ে বের হতে হতো। এখানে কত সময় লাগবে কোনো টাইম টেবিল ছিল না, কারণ আমাদের ডিপেন্ড করতে হতো ফেরিঘাটের জন্য। এই জন্য এখানে ভিডিও করছি, কারণ এই জায়গাটিতে অসাধারণ অর্থনীতির একটা মজবুত একটা অবস্থা তৈরি হয়েছে, কারণ এখানে সময় হ্রাস হয়েছে এবং অর্থ অপচয় রোধ হয়েছে, পাশাপাশি আমাদের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এইরকম শুধু সিলেটের ফেঞ্চুগঞ্জ নয়, বাংলাদেশের যত বিভাগীয় বড় বড় নদী রয়েছে এই নদীগুলোতে এইরকম বড় ব্রিজ তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা বেশ ভালো কিছু ফিডব্যাক পাচ্ছি। তবে অন্যান্য কিছু বিষয় রয়েছে, এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন তারা ভালো বুঝতে পারবেন টুল বিষয়ে বা অন্যান্য অনেক বিষয়ে। তবে ট্যাক্স বেট নিয়ে কিছু কথা বলবো, এগুলো আমার ব্যক্তিগত মতামত। সরকারকে আমরা যত ধরনের ট্যাক্স বেট বা টুল দেই সেগুলো সরকারের কোষাগারে যাওয়ার কারণে এই টাকাটা বৃদ্ধি পায়, যার কারণে দেশের অন্যান্য অনেক কিছু তৈরি করা যায় বা ডেভেলপের ক্ষেত্রে কাজে লাগানো যায়। সেজন্য আমরা কোনোভাবেই সরকারকে টাকা দিয়ে থাকি না কেন, সেগুলো নিশ্চয়ই কোনো না কোনো কাজে আসে। সেজন্য আমাদের বেট ট্যাক্স বা টুল বা অন্যান্য যত ধরনের জরিমানা রয়েছে বা যে কোনো সরকারি ইনকাম বা আয়ের পথ রয়েছে সেগুলো আমাদের জন্য বেশ আনন্দদায়ক, কারণ এগুলো নিশ্চয়ই আমাদের অর্থনীতিতে যুক্ত হয়। কারণ সরকারের ইনকাম মানে সাধারণ মানুষের টাকা সংগ্রহ করে সেগুলো সাধারণ মানুষের জন্য আবার প্রয়োগ করা হয়। সেজন্য আমরা নিশ্চয়ই যে কোনো কিছু করলে সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং সরকারের যে বাজেটের বিষয়ে চিন্তা করে সকল কিছু আইন মেনে চলার চেষ্টা করব এবং নিয়ম নীতি মেনে চলার চেষ্টা করব। নিশ্চয়ই আমরা এখানে অনেক কিছু বিষয় হয়তো এখানে বিশ্লেষণ করে তুলতে পারছি না সময় স্বল্পতার কারণে, বা খুব চমৎকার একটা পরিবেশ আমি এই জায়গাটি তুলে ধরবো। আমি যাচ্ছি, বিপরীতে যাচ্ছি, এখান থেকে এই যে সিনারি আসছে একটু গাড়িটা ক্রস করার চেষ্টা করব। সাথে থাকবেন, বেশ ঝুঁকিপূর্ণ জায়গা, আশেপাশে কোনো গাড়ি না থাকার কারণে আমরা পাস দিতে পারবো নিশ্চয়ই। এখানে এই জায়গা থেকে ওই সিনারিটা তুলে ধরার চেষ্টা করছি, সাথে থাকবেন। আশা করি আপনাদের জায়গাটি দেখতে পাচ্ছেন। সো আমরা হয়তো আরও এখানে যেতে পারতাম, তারপরে এই পশ্চিম দিকে অর্থাৎ ফেঞ্চুগঞ্জের সেতু রয়েছে, সেই ফেঞ্চুগঞ্জের পশ্চিম পাশ দিয়ে আসছিলাম, আবার পূর্ব পাশ দিয়ে এইরকম ব্রিজে যাচ্ছি।
দেখতে পাচ্ছেন অসাধারণ জায়গা। তবে জায়গাটি হয়তো এখানে নয়েজ আছে, নিচে নিচে কাজ চলছে, সেজন্য হয়তো বেশি ভিডিও তৈরি করছি না, এখানে বিদায় নেওয়ার চেষ্টা করছি। কারণ ওই যে ব্যাকগ্রাউন্ডটি আমার কাছে বেশ চমৎকার লাগছে, বেশ ন্যাচারাল প্লেস, তো বুঝতে পারছেন বেশ ভালোই। তো আমরা এখানে অসাধারণ একটা পরিবেশে, যদিও অনেকেই এরকম ভিডিও তৈরি করেন না, কারণ এইখানে ভিডিও করার মতো কিছু না। তবে এই যে খাজির বাজার ব্রিজ রয়েছে, সেলফি ব্রিজ বলা হয় সিলেটের, যে এখানে সুরমা নদীর পাশে একটি জায়গা রয়েছে যেখানে খাজির বাজার ব্রিজ বলা হয়, যে স্থানটি রয়েছে এখানে জিতুমিয়ার পয়েন্টে। এবং খাজির বাজার যে রয়েছে এই বাজারের উপর দিয়ে বৃষ্টি হয়েছে। তবে এখানে সিলেটের যারা শহরে বসবাস করেন তারা শুক্র এবং শনিবারে বেশ ভালো সময় কাটান। তবে এখানে ফেঞ্চুগঞ্জ সেতুর মধ্যে এত প্রশস্ত নয় যে এখানে এই জায়গাটিতে সেলফি তোলা বা কোনো ভিডিও তৈরি করা বা সময় পাস করার মতো এত প্রশস্ত জায়গা নয়। তারপরেও আমরা ব্যতিক্রমীভাবে আপনাদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরার জন্য এখানে আমরা তুলে ধরছি। তবে নতুন নতুন যত বড় ধরনের ব্রিজ হচ্ছে, এই জায়গাটি প্রশস্ত রয়েছে এবং হাঁটার যে জায়গা রয়েছে, ছোটো ব্রিজ হলেও বেশ ওয়াকওয়ে, যেটা হাঁটার রাস্তাটা বেশ ভালো এবং প্রশস্ত থাকার কারণে এই কিছু কিছু ব্রিজে সময় কাটানো যায়। তবে আমাদের আবেগ, আমাদের আন্তরিকতা, ভালোবাসা, দেশপ্রেম, জায়গার প্রতি সব কিছু থাকার কারণে এই যে নদী দেখছেন, এই যে নদীটা দেখতে পাচ্ছেন, নদীটা কত সুন্দর, আমাদের জনজীবনে, অর্থনীতিতে অবদান রাখছে। সো আমরা এগুলো নিশ্চয়ই ওই দেখতে পাচ্ছেন এখানের রেলপথের যে রেলের ব্রিজ রয়েছে, যা ব্রিটিশ আমলে হয়েছিল, বেশ চমৎকার। এবং জুম ইন করে দেখাচ্ছি আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখছেন বেশ চমৎকার, বৃষ্টি অনেক দূর থাকলেও আমি আবার ফেস ট্র্যাকিং আমাকে নিজেকে করছি। ফেস ট্র্যাকিং নিশ্চয়ই সাথে অনেক তথ্য প্রকাশ করার পাশাপাশি পরিবেশটাও তুলে ধরার চেষ্টা করব। সো দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, এখানে ঝুঁকিপূর্ণ জায়গা থাকলেও যে নেটে ভিডিও করছে আমাদের প্রথম ক্যামেরাম্যান ইমন এক হাতে ক্যামেরা নিয়ে সে হাঁটছে সামনের দিকে, ক্যামেরা আমার দিকে রয়েছে, ফোকাস রয়েছে। সো এখানে ঝুঁকি নেই, যে ভিডিওটি কিভাবে আসছে তার এই অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা কিছুক্ষণ পরে হয়তো লাইভে আসব। আমাদের আশেপাশের যত উপজেলা রয়েছে, জেলা রয়েছে বা বিভাগ রয়েছে, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম, বিভিন্ন জায়গাতে আমরা দেশের অর্থনীতি তুলে ধরার লক্ষ্যেই আমরা কাজ করছি, যেন সেই পরিবেশ পরিস্থিতি সবাই দেখতে পারেন। এবং কিছুটা নয়েজ থাকতে পারে, নয়েজ থাকলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আপনাদের জন্যই আমরা তৈরি করছি। কারণ ভয়েস ওভার দিলে হয়তো এই গাড়ির যে শব্দ এগুলো থাকতো না। সব কিছু বিবেচনা করেই আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করছি, এবং এগুলো নিশ্চয়ই কোনো না কোনো কাজে আসবে। আপনারা ঘরে বসে অনেকেই হয়তো বিভিন্ন জেলা থেকে দেখে থাকেন বা প্রবাস থেকে দেখে থাকেন, আপডেট যে তথ্য সেগুলো হয়তো এখানে দেখার জন্য অনেকের আগ্রহ রয়েছে, বা বিভিন্ন দেশ থেকে যখন টাইপিং করে এই ব্রিজের পরিবেশ দেখার জন্য চেষ্টা করেন, তখন আমাদের এই ভিডিও ধারণ করার কারণে নিশ্চয়ই সেগুলো আপনাদের কাছে পৌঁছাবে, এবং আমাদের যে কথামালা রয়েছে এই তথ্যগুলো আপনারা খুব সহজে আয়ত্তে নিতে পারবেন সেজন্য। আর আরেকটা বিষয় রয়েছে, এখানে যখন আমরা এরকম ব্রিজ করব, যখন ওয়াকওয়ে রাস্তা, মানুষ পারাপারের যে জায়গা আলাদা একটু প্রশস্ত করে, যেভাবে খাজির বাজার ব্রিজ বা অন্যান্য নতুন নতুন ব্রিজে এরকম প্রশস্ত জায়গা করা হচ্ছে যেখানে মানুষ সহজে যাতায়াত করতে পারেন, এগুলো যেন আরও প্রশস্ত করার সুযোগ তৈরি করা হয়। এগুলো করলে আমাদের জন্য উপকার হয়। আমরা সাধারণ মানুষ নিশ্চয়ই প্রশান্তির জন্য এবং ঝুঁকি হ্রাস করার মাধ্যমে বা ঝুঁকি এড়িয়ে যাওয়ার মাধ্যমে আমরা সময় অতিবাহিত করতে পারবো। আমরা এখানে রয়েছি, দেখছেন অনেক কথা বলছি, নিশ্চয়ই আপনাদের কাজে আসছে। আর যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, আপনাদের জন্য
শুভেচ্ছা অভিনন্দন। সবসময় আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই পরিবেশগুলো কেমন দেখছেন, কারণ এই জায়গাটি নিশ্চয়ই ভালো লাগার। তবে আমাদের মতো এরকম অপ্রয়োজনে হাঁটবেন না, কারণ এই জায়গাটি, এই ব্রিজের জায়গাটি এত বেশি প্রশস্ত না। ক্যামেরায় দেখতে পাচ্ছেন, জানি না কীভাবে আসছে। তারপরে আমরা আপনাদের প্রয়োজনে এবং আমাদের চ্যানেলের প্রয়োজনে এইরকম জায়গা ঘুরছি, হাঁটছি। তো আজকে শনিবার থাকার কারণে আমাদের অফিস বন্ধ এবং শুক্র শনিবার আপনারা জানেন বেশ ভালো সময় কাটানো যায়, আপনাদের সাথে সময় ভাগাভাগি করা যায়। সেই জন্য বয়সটা কীভাবে আসছে বা বুঝতে পারছি না, তারপরেও আমরা কন্টিনিউ এরকম ভিডিও দিচ্ছি, ভিডিও তৈরি করব। ধীরে ধীরে আমাদের জিনিস বৃদ্ধি পাবে, আমাদের ভিডিও কোয়ালিটি বাড়বে, ভয়েস কোয়ালিটি বাড়বে বা অন্যান্য অনেক কিছু আসবে। কীভাবে আসছে তারপরে বেশ ভালো লাগছে। ক্যামেরা নিয়ে যিনি হাঁটছেন তার যে হাঁটার ধরন সেটাও বেশ কমফোর্টেবলি হাঁটতে পারছে, বেশ ভালো রিল্যাক্সে হাঁটছে। সো আমরা যে যে জায়গায় থাকি আমাদের আইন কানুন মেনে চলার চেষ্টা করব, নিশ্চয়ই কাজে আসবে। পরিবেশটা কেমন লাগছে দেখছেন, নিশ্চয়ই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছুটা সময় পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটি কেমন দেখাচ্ছে, বেশ চমৎকার জায়গা, নিশ্চয়ই আপনাদের কাজে আসছে এবং ভালো লাগছে, ভালো লাগবে সেই ধরনের প্রত্যাশা করছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।